আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের রেসিপি পোড়া মশলায় চিকেন নুডলস। তো পোড়া মশলায় চিকেন নুডলস বানানোর জন্য প্রথমে যেখানে আমি একটা পাতিলে পানি বসাই দিছি নুডলসটা সিদ্ধ করার জন্য। আর সিদ্ধটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম না, আমি পাশে যে চুলাটা আছে ওইটাতে আমি সিদ্ধটা করে নিব, আর এইখানে আমি মশলাটা পুড়ে নিব। এই যে এখানে আমি একটা বড় সাইজের রসুন এইভাবে কোয়াগুলি বের করে নিছি। একেবারে শুকনো খোলায় কিন্তু আমি এগুলি তেলে নিব, একটু পোড়া পোড়া করে নিব। এখানে 10টা কাঁচামরিচ দিছি, আমার কাঁচামরিচটা ঝাল কম এর জন্য দিলাম। এখানে 2টা পেঁয়াজ কুচি করে নিছি। এখন এগুলি প্রথমে আমি একটু শুকনো খোলায় তেলে নিব বা পোড়া পোড়া করে নিব, যেটাই বলি না কেন। তো আজকের এই নুডলস রান্নাটা যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্টসে জানাবেন। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। প্লিজ আমার পাশেই থাকবেন। দেখেন মাশাআল্লাহ, আমার কাঁচামরিচ পেঁয়াজ রসুন শুকনো খোলায় একেবারে পোড়া পোড়া করে আমি টেলে নিলাম। এখন এই পর্যায়ে দিয়ে দিব 1 মুঠো ধনেপাতার হাফ ধনেপাতা। এটাকেও একটু নেড়ে চেড়ে হালকা পানিটা একটু কমাই নিব, এটাতে তো পানি থাকে। এই যে হয়ে গেল। এখন আমি এই সবগুলো মশলা কাঁচামরিচ রসুন পেঁয়াজ ধনেপাতা একটু ব্লেন্ড করে নিব। মশলাটা ব্লেন্ড করে নিলাম। দেখেন মাশাআল্লাহ এত সুন্দর ফ্লেভার আসতেছে, এখন মনে হয় যেন এটা এমনি খেয়ে ফেলা যাবে। তো এখন আমি চিকেনটা প্রথমে রান্না করব, এর জন্য একটা ফ্রাই প্যান বসাই দিছি। এখানে দিয়ে দিব 3 চামচের মতো তেল। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই পোড়া মশলায় চিকেন নুডলস খাইতে যে এত টেস্টি হয়, বাসায় না বানালে কিন্তু বুঝতে পারবেন না। প্লিজ আপনারা অবশ্যই বাসায় বানান এবং ট্রাই করেন। এখানে একটা মুরগির মাংসের বুকের অংশটা একেবারে ছোট ছোট করে কেটে নিছি। এখন এই যে তেলের মধ্যে আমি দিয়ে দিলাম। এই যে এখন এই তেলের মধ্যে প্রথমে চিকেনটাকে একটু ভাজবো। এর মধ্যে আমি হাফ চামচের মতো দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। এখন এই পর্যায়ে দিব স্বাদ মতো লবণ। দেখেন চিকেনটা কিন্তু ভাজা হয়ে গেছে। একেবারে অল্প একটু চিকেন দিয়ে আজকের নুডলসটা রান্না হবে, কিন্তু খাইতে যে কি স্বাদ, একদম মুখে লেগে থাকার মতো। তো আমার প্রিয় ভাই বোনেরা অবশ্যই আপনারা ট্রাই করবেন। চিকেনটা কিন্তু অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। আমি পোড়া মশলাটা বানায় রাখছি সেটা দিয়ে দিব। এই তেলের মধ্যে চিকেনটার সাথে আমি একটু ভালোভাবে মিশিয়ে নিব। দেখেন মাশাআল্লাহ, আমি তো ফ্লেভারটা পাচ্ছি, আপনারা কিন্তু পাচ্ছেন না। তো প্লিজ আপনারা অবশ্যই ট্রাই করবেন। বারবার কিন্তু আপনাদের কাছে একই কথা বলি, তাই না? এই যে এখন এই পর্যায়ে আমি এই যে নুডলস গুলা যে সিদ্ধ করে রাখছি, আমি এখানে 5 প্যাকেট ম্যাগি নুডলস সিদ্ধ করে রাখছি, সেটা আমি এখন পানিটাও ঝরায় রাখছি, এখন দিয়ে দিব। একেবারে ইউনিক আজকের এই নুডলস রান্নাটা, আর দেখতেও কিন্তু অনেকটাই ভিন্ন রকম এবং খেতেও ভিন্ন স্বাদ। আল্লাহ, কালারটা কত সুন্দর আসছে। এখন এই পর্যায়ে দিয়ে দিব এই ম্যাগি নুডলস এর প্যাকেটে যে মশলাটা ছিল সেটা। এক্সট্রা আর কোনো মশলাই কিন্তু আমি ব্যবহার করলাম না, শুধু আমার পোড়া মশলাটা আর এই যে নুডলস এর প্যাকেটে ছিল সেই মশলাটা। এখন এটাকে ভালোভাবে মিশাই নিব, মিশায়া আমি নামাই নিব। হয়ে গেল আমার আজকের পোড়া মশলায় চিকেন নুডলস রান্না। তো আমি সার্ভ করে আবার আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে হয়ে গেল আজকে আমার ইউনিক ভাবে পোড়া মশলায় চিকেন নুডলস। এখন এই নুডলসটা আমি সার্ভ করে নিব। সার্ভ করার জন্য একটা বাটি নিয়ে নিলাম, আর এই বাটিটা আমার ছেলের বউ কালকে আমাকে গিফট করছে। তো আজকে এই জন্য নুডলসটা এটাতে আমি সার্ভ করে নিব। দেখেন মাশাআল্লাহ একেবারে ঝরঝরে, এরকম নুডলস খাওয়ার মজাই আলাদা। আর কি সুন্দর যে একটা ফ্লেভার আসতেছে, মানে পোড়া একটা স্মোকি ফ্লেভারটা কিভাবে বুঝাবো, আমি বুঝাতে পারতেছি না আপনাদেরকে যে এত সুন্দর একটা ফ্লেভার আসতেছে। এই যে সার্ভ করে নিলাম। দেখেন মাশাআল্লাহ একেবারে ইউনিক একটা নুডলস এর রেসিপি। এখন উপর দিয়ে দিয়ে দিব একটু ধনেপাতা কুচি। দেখেন বিকেলের নাস্তায় বাসায় কোনো গেস্ট আসে তাহলে দিলে একেবারে খুশি মনে খেয়ে নিবে, এত টেস্টি হয়। এখন আমি এই যে এর উপরে ঢাকনাটা দিয়ে আমি রেখে দিব, দিয়ে নিলাম। দেখেন মাশাআল্লাহ ছেলের বউ গিফট করছে, সেটা কি আমি ব্যবহার না করতে পারি, তাই না? তো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আমার ছেলের বউর গিফটের মধ্যেই আমি
আজকে আমার নুডলসটা সার্ভ করে নিলাম। এই যে দেখেন, মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর খাইতেও তেমনি টেস্টি হয়েছে। তো যাই হোক, আজকে আমার একেবারে ইউনিক ভাবে রান্না করা হলো পোড়া মশলায় চিকেন নুডলস। তো আজকে আমার রান্নাটা শেষ হয়ে গেল, আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। আবার কোনো রেসিপি নিব। আল্লাহ হাফেজ।